আরে ওর মাথা পড়েছে, জল তো দেওয়া হচ্ছে। এটা কি হয়েছে দাদা? এটা কি হয়েছে? হ্যাঁ, এটা কি হয়েছে? দেখুন দেখুন কিভাবে মাথাটা ফাটিয়েছে, দেখুন। হ্যাঁ হ্যাঁ, কিভাবে মাথাটা ফাটিয়েছে দেখুন আপনারা। বুধবার রাত থেকে উত্তপ্ত দমদমের শীতি প্রকাশ্যে কাশীপুর বেলগাছি তৃণমূল বিধায়ক অতীন ঘোষ আর সাসপেন্ড তৃণমূল নেতা শান্তনু সেন অনুগামীদের দ্বন্দ্ব। বুধবার রাতে একটি ক্লাবে মদ্যপানকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। অভিযোগ, শান্তনু সেন ও তার স্ত্রী স্থানীয় কাকুলি সেন হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর। অভিযোগ, কাকুলি সেন এক বৃদ্ধাকে চড় মারেন। এই নিয়ে সিটি থানায় অভিযোগ জানান দুই পক্ষই। শান্তনু সেন জানান, ঘটনা নিয়ে যা জানানোর পুলিশকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। অতীন ঘোষ জানান, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কায়েমি স্বার্থ রক্ষার জন্য এই ঘটনা। সেই স্কয়ার ফুট শান্তনু আমাদের এই 6 নম্বর দমদম রোডে আমাদের তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ চালায়, রাত্রিবেলা এগিয়ে চলে এবং তার বয়স্ক মানুষকে এবং তার সাথে সাথে আপনারা জানেনই স্কয়ার ফুট গোলাবাদ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে প্রতিবাদ হলো আজকে। আপনার প্রতিবাদে এত মানুষ তো দাদা কি হয়েছিল ঘটনাটা? প্রথম কথা হচ্ছে, কালকে রাত্রি সন্ধ্যেবেলার দিকে শান্তনু সেন এবং তার কিছু অনুগামী আমাদের কল্যাণদা, সুজাতাদি আর হচ্ছে কি নাম যেন কল্যাণ পান, সায়ন সুমিত, এদেরকে মারধর করে। আমরা জানার পরে আমরা যখন 6 নম্বরে যাই, তখন শান্তনু সেন এবং তাদের অনুগামী হঠাৎ করে আমাদের উপরে অ্যাটাক করে এবং পার্সোনালি শান্তনু সেন আমাকে মানে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, হাতে তার রড ছিল, রড দিয়ে আমার মাথায় মারে। শান্তনু সেন নিজে মারে। কেন, কি কারণ ছিল? হতে পারে কোনো একটা ব্যক্তিগত খাট ছিল, যেহেতু তার আমি প্রতিপক্ষ অতীনদার সাথে মিশছি, সেই কারণে। শান্তনু সেন তো এই মুহূর্তে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী না, উনি বহিষ্কৃত। কি করে মারা হয়? উনি মানে মেন কথা হচ্ছে, উনি এত বছর ধরে বহিষ্কৃত হওয়ার পরে ওনাকে যখন তাড়িয়ে দেওয়া হয়, তারপরে উনি তার মাথা কাজ করছে না, তিনি বাধ্য হয়ে যেভাবে ওয়ার্ডে আস্তে আস্তে তার অস্তিত্ব হারিয়ে যায়। যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা 2024 সালে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার মানে সে যেভাবে বিজেপি হয়ে ভোট করিয়েছে, তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়ে এক জায়গায় হয়, তখন সেই প্রতিগুলোগুলোকে আটকাতে না পেরে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে 6 নম্বরে গিয়ে তিনি নিজে উপস্থিত থেকে কিছু বিজেপির দালালদেরকে নিয়ে গিয়ে তাদের উপরে হামলা করে। তার মধ্যে একজন মহিলা রয়েছে, মহিলা কর্মী, তার বাড়িতে গিয়ে তাকে বের করে মারা হয়। একজন আমাদের কর্মী মলয় ছাত্রা, তাকে মারার পর তার মা যখন প্রতিবাদ করে, বয়স্ক বৃদ্ধা মা, তার উপরে তাকে চড় মারা হয়। এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই আমরা যখন ঘটনাস্থলে উপস্থিত হই, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আমরা বাধা দিই, প্রতিবাদ করি। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে শান্তনু সেন নিজে লাঠি নিয়ে চড়া হয়েছিল, লোহার রড নিয়ে, তার সাথে আনুষ্ঠানিক যারা আরো অনুগামীরা ছিল, তারাও আমাদেরকে সঙ্গে সঙ্গে লাঠি ঘুষি মারা শুরু করে দেয়। আমরা সঙ্গে সঙ্গে তার বাড়ির সামনে প্রতিবাদ জানাই। আমরা লোকাল থানা, সিটি থানা কর্মা সেই ব্যাপারগুলো জানিয়েছি। আমরা ডিসি নর্থ কেও জানিয়েছি যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, কারণ এই ছেলেটির যেভাবে মাথা ফেটেছে, 4টি সেলাই হয়েছে। কালকে আমরা আরজিকর থেকে আমরা এমসি করেছি, সেই এমসি অনুযায়ী আমরা থানায় আজকে যাব যে এই শান্তনু সেন এবং তার অনুগামীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, এফআইআর কোন সেকশন দেওয়া হয়েছে, সেগুলো আমাদের জানাতে হবে। কারণ আমাদের 8 জন কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মী ইতিমধ্যেই কিন্তু আহত হয়েছে, এর জবাব কিন্তু তাকে দিতে হবে। উনি এবং ওনার হাজবেন্ড দুজনে উপস্থিত ছিলেন এবং উনি দাঁড়িয়ে থেকে সেই জিনিসগুলো করাচ্ছিলেন তাদের অনুগামীদেরকে দিয়ে, গায়ে হাত তোলা থেকে শুরু করে সমস্ত। ঘটনার সূত্রপাত হয়েছে 6 নম্বর দমদম রোড, ঘুঘুডাঙ্গা স্পোর্টিং ক্লাব, তার পাশেই যে বাড়িগুলো রয়েছে আমাদের 6/35 বাড়ি, অ্যাড্রেস ঠিকানা সেই বাড়িতে।
ঝামেলার মধ্যে ওই কাকুলি সেনও উপস্থিত ছিলেন? হ্যাঁ 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 সশরীরে উপস্থিত ছিলেন, মানে মানে শান্তনু সেন আর কাকলি সেন দুজনেই সশরীরে উপস্থিত এখন ছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে দল যাতে তাদেরকে বহিষ্কার করে, কারণ বহিষ্কার করেনি, সাসপেন্ড করেছে। তারা বিজেপির হয়ে ভোট করবে, সিপিএম এর সাথে হাত মিলিয়ে চলবে, আবার তৃণমূল মানে কর্মীদের উপরে অ্যাটাক করবে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সমিত দাস। আর যে ঘটনা দীর্ঘদিন শান্তনু সেন কিন্তু আপনার দল থেকে বহিষ্কার করেছিলেন, এখন হচ্ছে তার বউ কাকুলি সেন, এরকম ভাবে অত্যাচার হবে। বিরোধীরা এটাকে নিয়ে কটাক্ষ করছে, কি বলবেন? দেখুন বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়। আমি বললাম কায়েমি স্বার্থ, তাদের স্বার্থ সংক্রান্ত প্রতিক্রিয়া, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। এটা তৃণমূল অঞ্চলে কংগ্রেসের হাজার হাজার কর্মী এখানে উপস্থিত হয়েছে, তো এখানে তো কোনো গোষ্ঠীর ব্যাপার নেই। আমি যে কোনো দলই করি, যে কোনো গোষ্ঠী করি, সাধারণ মানুষকে বাড়া অধিকারটা আমরা করি। এরপরে কি আপনারা কি চাইছেন? দলীয় নেতৃত্বের না না, দলীয় নেতৃত্ব যা ব্যবস্থা নিচ্ছে, এনকোয়ারি চলছে, ব্যবস্থা নিবে। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনকে বলেছি পথের ব্যবস্থা নিতে হবে, একেবারে যদি আঘাত চিহ্নিত করে মেডিকেল স্বাস্থ্যের ব্যবস্থা নিতে হবে। তো বললাম এখানে সব আপনারা যাকে স্কোয়ার ফুট মুনমুন মণ্ডলের রিপোর্ট, আগামীর নজরে বিশ্ববার্তা।